নমস্কার, আমি সুশান্ত। রিভাইভ হেলথে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের সুস্থ থাকতে গেলে আমাদের কি কি নিয়ম পালন করা উচিত। সব্যসাচী বাবু, আমাদের আজকের বিষয় যে মানুষ যে সুস্থ থাকতে পারে তার জন্য কি কি নিয়ম তার টোটাল জীবন শৈলীর মধ্যে আনা উচিত বা রাখা উচিত, এই সম্পর্কে তো আপনি কিছু দেখুন, যত রোগ পৃথিবীতে আছে সমস্ত রোগ কিন্তু একটাই নাম। এর আগেও আমি বলেছি, সমস্ত রোগের একটাই নাম, সেটা হচ্ছে ম্যাল ফাংশনিং অফ সেলস। মানে আমার সেলগুলো ঠিকমতো কাজ করছে না। সে শরীরের যে কোনো পার্টসের হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো অর্গানের হতে পারে, যে কোনো অর্গানের বা একাধিক অর্গানের সেলস যখন ঠিকমতো তার ফাংশনগুলো করতে পারে না, তখন সেটা হচ্ছে আমাদের শরীরে তার জন্য যে এফেক্ট করে সেটা ডিজিজ হিসাবে প্রকাশ পায় বা রোগ হিসাবে প্রকাশ পায়। এবং সেই ম্যালফাংশনিংটা, মানে সেল যে ঠিকমতো কাজ করতে পারছে না, সেটা হওয়ার পিছনে যে কারণগুলো, প্রধান কারণ মেনলি দুটো তিনটে কারণ। নাম্বার ওয়ান হচ্ছে একটা হচ্ছে সাইকোলজিক্যাল, মানে মানসিক। আচ্ছা, মানে মানসিক ব্যাপারটা কি রকম? আপনি সুস্থ মানুষ, আপনার কাছে হঠাৎ একটা দুঃসংবাদ এসেছে, আপনি দেখবেন আপনার খেতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না, কেউ কিছু বললে আপনার বিরক্তি লাগছে। তো সুতরাং আপনার মানসিক স্থিতি, অর্থাৎ মেন্টাল যে আপনার সিচুয়েশন, যে স্থিতির মধ্যে আপনি, মানসিক স্থিতি আপনার যে জায়গায় রয়েছে, সেইটার উপর দাঁড়িয়ে আপনি কিন্তু অসুস্থ হতে পারেন। মানে আমি যদি কন্টিনিউ ভাবি যে আমার রোগ হয়েছে বা আমি অসুস্থ হয়ে পড়তে পারি, তাহলেও আপনি আস্তে আস্তে অসুস্থতার দিকে এগিয়ে যাবেন। আচ্ছা। তো মানসিক স্থিতি একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে সেলের মধ্যে আমরা যা খাই, মানে সেলের যে ফুড যে অ্যাবজর্ব করে সেলগুলো, আমরা যা খাদ্য খাবার খাই সেখান থেকে অ্যাবজর্ব করে। তো সেখানে যদি এমন কিছু খাবার আমরা খাই যেগুলো না সে পারছে অ্যাবজর্ব করতে, আর না সেটা বডি থেকে ডিটক্স বেরিয়ে যাচ্ছে, মানে আমাদের যে এক্সক্রিয়েশন সিস্টেম আছে, বার করতেও পারছে না, অ্যাবজর্ব করতেও পারছে না, আমাদের যে রেচন তন্ত্র আছে, রেচন সিস্টেম আছে, সেখান দিয়ে সেটা ক্লিন হতে পারছে না। তো তখন সেটা কিছু কিছু আমাদের শরীরে জমতে থাকে এবং যার ফলে ধীরে ধীরে তার পার্সেন্টেজ গুলো রক্তে বাড়তে থাকে। আচ্ছা। এবং তার জন্য বডির অ্যাক্টিভিটিস হ্যাম্পারিং হয় বা ব্যাঘাত ঘটে এবং তখন একটা তার রোগ হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। তো মেনলি হচ্ছে এই ডিটক্সিফিকেশন বা বডির মধ্যে যে হচ্ছে টক্সিসিটি, ঠিক আছে, এই টক্সিসিটি কখন না, প্রথম যখন ওটা আমার শরীরে স্টে করলো, তখন প্রথমে কিন্তু টক্সিন তৈরি হয় না। এবার যখন ওটা লং টার্মে যখন আমার শরীরের মধ্যে যে মলিকিউলস গুলো আমি অ্যাবজর্ব করতে পারছি না এবং বের করেও দিতে পারছি না, সেটা যখন লং টার্মে স্টে করতে থাকলো, তখন সেটার মধ্যে থেকে একটা টক্সিন তৈরি হওয়ার প্রবণতা তৈরি হয়। যেমন আমি একটা খাবার খেয়েছি, যদি সেই খাবারটা পেটের থেকে আমার না বেরিয়ে যায় বা বমি হয়ে না ওঠে, তখন সেখানে কি হয়, সেখানে একটা টক্সিন তৈরি হয়, মানে সেখানে একটা প্রক্রিয়া তৈরি হয়, ইস্ট তৈরি হয়, যেমন একটা জিনিস পচে গেলে যেমন। তো এবং সেই টক্সিনের কিছুটা অংশ তখন আবার ব্লাডেও অ্যাবজর্ব হতে থাকে। আচ্ছা। তো ধীরে ধীরে আমাদের শরীরে একটা টক্সিন এফেক্ট তৈরি হয়। তো এই মেন দুটো তিনটে কারণের জন্যই আমরা প্রধানত অসুস্থ হই। তো এই দুটো তিনটে কারণকে যদি আমরা ওভারকাম করি, মানে প্রতিকার বলুন, মানে কি কি নিয়ম পালন করলে এগুলো হবে না? হ্যাঁ, হবে না মিন্স কি, তো প্রথম হচ্ছে মানসিক স্থিতি। তাহলে আমি হেলদি মাইন্ড যাতে আমার তৈরি হয়, আচ্ছা, তার জন্য আমাকে আমার ইন্সপিরেশন বাড়ানোর জন্য বিভিন্ন রকম হেলথ মোটিভেশন বা যে কোনো মোটিভেশন যা আমার মাইন্ডকে উৎফুল্ল রাখে, প্রফুল্ল রাখে, সেরকম ধরনের কিছু মোটিভেশনাল ভিডিও আমার দেখা উচিত, সেরকম ধরনের বই বা ছবি আমার দেখা উচিত, বই পড়া উচিত। তার সঙ্গে সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে আমার যে খাবারগুলো আমি গ্রহণ করছি, সেই খাবারগুলো যেন অবশ্যই আনহেলদি না হয়। আনহেলদি মিনস কি, যে এই জায়গাটা আমি বারবার হাইলাইটস করি যে আমি কার্বোহাইড্রেট বা প্রোটিন বা ফ্যাটস বা ভিটামিন বা মিনারেলস, এই যে 6টা অত্যাবশ্যকীয় উপাদান বলা হয় বা নিউট্রিয়েন্টস বলা হয় ইংরেজি, তো এই যে নিউট্রিয়েন্টস আমি কতটা নিচ্ছি, এটার দিকে আমরা মেনলি মডার্ন মানুষজন আমরা এখন সেটার দিকে লক্ষ্য রাখি।
কিন্তু আমার মেন হাইলাইটস যেটা, সেটা হচ্ছে যে এইটা কি খাচ্ছেন এটার দিকে লক্ষ্য বেশি না দিয়ে লক্ষ্য দিন যে সেটা কি স্টেটে খাচ্ছি, অর্থাৎ কি অবস্থাতে খাচ্ছি। মানে সেটা নেচার মেড না ম্যান মেড, আচ্ছা, মানে প্রসেসড হয়ে আসছে নাকি সেটা সরাসরি নেচার আমাদেরকে যেমন দিয়েছে তেমন নিয়ে আমরা গ্রহণ করছি। কারণ আমাদের বডিতে খুব একটা কথা আছে, খুব সম্ভবত আপনি জানেন, সেটা হচ্ছে দানে দানে পে লিখা হয় খানে वालों का नाम। তো এই দানে দানে পে লিখা হয় খানে वालों का नाम, এটা তো একটা অন্যভাবে আমরা বুঝি, কিন্তু অ্যাকচুয়াল আমাদের শরীরের পুরো বডির যখন ব্লাডের মাধ্যমে খাদ্যের মলিকিউলস গুলো ঘোরে, এবং দেখুন চোখ যেটাকে অ্যাবজর্ব করছে সেটা কিন্তু বোনস অ্যাবজর্ব করার প্রয়োজন হয়তো পড়ছে না, বা চুল যেটা অ্যাবজর্ব করছে সেটা কিন্তু আমার কিডনির জন্য হয়তো প্রয়োজন পড়ছে না, বা যার যেটা দরকার সে সেটাকে টেনে নিচ্ছে। তো এই যে টেনে নেওয়ার জন্য ও চিনছে কি করে, হাড় যে ক্যালসিয়াম বেশি নিচ্ছে, চুল যে প্রোটিন বেশি নিচ্ছে, এটা ওরা চিনছে কি করে, বুঝছে কি করে? তো ওই যে ফুডের স্ট্রাকচার, প্রত্যেকটা ফুড মলিকিউলস একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার অনুযায়ী ওর যেটা মিলছে অ্যাবজর্ব করছে সেটাও অ্যাবজর্ব করে নিচ্ছে। যেমন আমার শরীরে কত প্লেটলেট আছে, কত ডব্লিউবিসি আছে, কত আরবিসি আছে, এই জিনিসগুলো আমরা যখন মাইক্রোস্কোপের তলায় দেখে কিভাবে স্ট্রাকচার দেখে বোঝে। আচ্ছা, স্ট্রাকচার, টোটাল বডিটা কিন্তু একটা স্ট্রাকচার দেখে কিন্তু বডি আইডেন্টিফাই করে, বডির প্রত্যেকটা অর্গান বা পার্টস এগুলো আইডেন্টিফাই করে। তো যখন ন্যাচারাল কোনো ফুড আমরা খাচ্ছি, যেহেতু আমরা নেচারের সৃষ্টি, আমাদের শরীরের কাছে, আমাদের ব্রেনের কাছে সেই স্ট্রাকচারগুলোর একটা পরিচিতি আছে। আচ্ছা, তখন সে সেটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে। যাক, এবার একটু আপনি মানে আবার সরি ডিস্টার্ব করলাম, এটা এরকম বলুন যে 1 নম্বর এটা খাবেন, এটা খাবেন না, এইভাবে একটু চার্জের দর্শকদের বলে দেন। এটা যদি বলেন তাহলে বলবো একদম সকালবেলা ঘুম থেকে উঠুন, যত তাড়াতাড়ি সম্ভব সূর্যোদয়ের সাথে সাথে ঘুম থেকে উঠুন, মানে নেচারের সঙ্গে থাকুন। ঠিক, সূর্যোদয়ের সাথে সাথে ঘুম থেকে উঠুন, ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে যে আপনার 1 গ্লাস গরম জল পান করুন। আচ্ছা, কিভাবে খাবে গরম জলটা? একদম আস্তে 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 চুমুক দিয়ে দিয়ে চায়ের মতো খাবে, এবং সেটা যদি একদম বসে খাবে, বা যেটাকে আমরা উবু হয়ে বসা বলি, সেটা বসে খেলে আরো ভালো কাজ। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2, তারপরে আপনি আপনার প্রাতঃক্রিয়া সেরে নিন। আচ্ছা, এবারে আপনি ব্রাশ করুন। আমি ব্রাশ করার জন্য সবসময় বলি যে কোনো মানে যত টুথ পেস্ট আছে, এটা মুখের ফ্রেশনেস ছাড়া আর কিছু দেয় না, মানে দাঁতের অ্যাকচুয়াল কোনো উপকার করে না, উল্টে বরং দাঁতের কিছু ক্ষতি করে। আচ্ছা, সেই জন্য আমি বলবো যে মানে দাঁতের মাজন, যা দন্তমঞ্জন, যাতে কোনো রকম কেমিক্যালস নেই সেগুলো ব্যবহার করুন। যেমন নিম দাঁতন ব্যবহার করতে পারেন। আচ্ছা, সেটা যদি না হয় তাহলে হলুদ গুঁড়ো এবং সর্ষের তেল ব্যবহার করতে পারেন। একটু সৈন্ধাব লবণ, অন্য লবণ না, সৈন্ধাব লবণ ব্যবহার করতে পারেন, কারণ রক সল্ট এর মধ্যে প্রচুর মিনারেলস থাকে, সেটা যদি পেটেও চলে যায় কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। এবার মুখ ধোয়ার পরে আপনি প্রথম যে খাবারটা খাবেন, এটা একটা একদম একদম খুব ভালো করে হাইলাইটস করতে হবে। একটা নাম্বার, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, ঘুম থেকে ওঠার পরে গরম জল, আর যদি না সম্ভব হয় তাহলে নর্মাল জল খেলেও চলবে। আচ্ছা, তারপরে যেটা হবে সেটা হচ্ছে মুখ ধোয়ার পরে প্রথম যে খাবারটা খাবে সেটা অবশ্যই হবে ন্যাচারাল যে কোনো ফুড। ন্যাচারাল ফুড মানে যে ফুডটা সরাসরি নেচার থেকে আমরা যেমন ভাবে পেয়েছি সেইভাবে খেতে হবে, সেইভাবেই খাবো। বা সামান্য মডিফাই বলতে কি, যেমন জীব আর জড়ের মধ্যে যে মূল পার্থক্য, সেখানে দেখবেন একটা বীজ, সেটা কিন্তু জড় পদার্থ, কিন্তু সেটা উপযুক্ত পরিবেশে কিন্তু সজীব পদার্থ। ঠিক। তো সেই জীব জড় পদার্থ রূপী যে বীজটা যদি আমি ভিজিয়ে খাই, তখন সেখানে প্রাণের সঞ্চার হওয়ার মতো পরিবেশ তৈরি হলো। তো আচ্ছা, সেই জন্য ছোলা বাদাম এগুলোর ক্ষেত্রে বলবো, বা বিভিন্ন রকম সিডস ভিজিয়ে খাওয়া যায়, তো সেটার ক্ষেত্রে ভিজিয়ে খেতে হবে, নট ফ্রাই। এটা সকালবেলা প্রথম খাবার। এর সঙ্গে আপনি স্যালাড নিন, তার সঙ্গে আপনি ফ্রেশ ফ্রুটস নিন। আচ্ছা, এগুলো তারপরে আপনি রাখুন আপনার টিফিনে। আচ্ছা, এরপরে আপনি গ্রিন জুস রাখুন একটু পরের দিকে। যে গ্রিন জুসের কথা বলছিলাম, যে ইমিউনিটি সিস্টেম বাড়ানোর বেস্ট ওয়ে, সেটা হচ্ছে গ্রিন জুস। যে কোনো শাকের রস আপনি একটু খান। এরপরে যদি আপনার মডার্ন ফুড একটু পছন্দ মনে করেন, এটা কিন্তু আমি মানে ভালো থাকার জন্য নয়, মানে এটা জিভের আস্বাদন মেটার জন্য আপনি টুকটাক কিছু খেতে পারেন। আচ্ছা, কিন্তু মেনলি আমি যদি বলেন যে একদম কমপ্লিট ফ্রি থাকবো, সুস্থ থাকবো,
এবং এক সম্পূর্ণ রোগমুক্ত থাকবো, হুম। তাহলে ফ্রুট স্যালাড এগুলোর উপরে রাখুন। আপনি বয়েলড ভেজিটেবলস খেতে পারেন, আপনি ভেজিটেবল স্টু টিফিন হিসাবে খেতে পারেন। আচ্ছা। এরপরে আপনি দুপুরে স্যালাড, তার সঙ্গে বয়েলড ভেজিটেবলস, এইটার পরিমাণটা অবশ্যই আপনার টোটাল ফুডের 50% হতে হবে। আচ্ছা। 60% হলে আরো ভালো। আর কেউ যদি বলে যে আমি না 100% ওটা খাবো, তাহলে আর কোনো কথা নেই। সে একদম মানে একদম ঠিক। এটা তার সঙ্গে রাতের খাবার, যেটাকে আমরা ডিনার বলি, হুম। তো অ্যাকচুয়ালি ডিনার হওয়া উচিত সকালে বা দুপুরে। হুম। মানে ডিনার মানে অ্যাকচুয়ালি কিন্তু রাতের খাবার না, ডিনার মানে হচ্ছে যেটা মেন খাবার, মেন ভারী খাবার যেটা, সেটাকে ডিনার বলা হয়। হুম। আর সেই রাত মানে আর রাতের খাবারটা সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে কমপ্লিট করে ফেলা উচিত। আচ্ছা। কেন না, আমি যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা হজম হতে একটা সময় লাগবে, হুম। 4 থেকে 5 ঘন্টার সময় লাগবে। হুম। অর্থাৎ আমি যদি ঘুমিয়েও পড়ি, হুম। আমার কিন্তু ভিতরের পার্টস গুলো সেখানে কাজ করতে থাকে। হুম। সুতরাং সেখানে আমার যদি আমি রাত্রি 12টায় খাই, তো দেখা যাবে আমি ঘুমালেও আমার ভিতরের পার্টস গুলো ঘুমাচ্ছে না, জেগে আছে। তো সন্ধ্যের খাবারটা এটা কমপ্লিট করতে হবে। এছাড়া যেটা করতে হবে সেটা হচ্ছে ডিপ ব্রিদিং। আচ্ছা, ডিপ ব্রিদিং। ডিপ ব্রিদিং কেন না, আমার শরীরে অক্সিজেনের পরিমাণ দরকার। বা আপনি দৌড়ঝাঁপ করুন, যাতে করে আপনার দম হাঁপিয়ে যায়, আপনি নিঃশ্বাস নিন, তার মানে ব্রিদিং বেশি হচ্ছে। ব্রিদিং বেশি হচ্ছে, ঠিক আছে। আর যদি তার সঙ্গে আরো ভালো চান, তাহলে কিছু প্রাণায়ামের জন্য আপনি ভিডিও দেখে নিতে পারেন। আচ্ছা আচ্ছা। প্রাণায়ামের বিভিন্ন পদ্ধতি আছে। তো ডিপ ব্রিদিং করুন, হোল্ড করুন, অক্সিজেনটাকে ভেতরে থাকতে দিন, এটা অভ্যাস করুন। তাতে কি হবে, যেমন অক্সিজেনেশন বাড়বে, তার সঙ্গে সঙ্গে লাংসের ক্যাপাসিটিও বাড়বে। এরপরে আপনি আসুন, সেটা হচ্ছে সানলাইট অবশ্যই আপনার প্রয়োজন, সানলাইটে থাকতে হবে। আর তার আরো একটা বড় জিনিস, সেটা হচ্ছে খালি পায়ে ডাইরেক্ট নেচারের সঙ্গে আপনার টাচে প্রতিদিন অন্তত 15-20 মিনিট, আধা ঘন্টা, বেশি পারলে তো খুবই ভালো, কিন্তু বেশি যদি নাও পারেন তাহলেও মানে মাটির উপরে হাঁটুন, মাটি বা ঘাসের উপর। উপর। যদি তাও না পারেন, একটা গাছকে ধরে দাঁড়িয়ে থাকুন। আচ্ছা। যে কোনো একটা গাছে টাচ করে আপনি দাঁড়িয়ে থাকুন। ও তো আর্থিং আছে। ওটা আর্থিং, শুধু তাই না, আপনি দেখবেন ইলেকট্রিকের তার যদি গাছের গায়ে লেগে থাকে, সেখান থেকেও ইলেকট্রিক পাস হয়ে যায়। ঠিক আছে, কাঁচা কিছু দিয়ে আপনি ইলেকট্রিককে ধরলেই দেখবেন হাতে ইলেকট্রিক শক লাগবে। তো সুতরাং আপনি এটাও করতে পারেন, এটা আপনার চয়েস, কিন্তু করতেই হবে। আচ্ছা। এই জিনিসগুলো আপনি যদি ঠিক করেন, মানে আপনার জীবন হেলদি লাইফ কেউ আটকাতে পারবে না। এবং যদি কখনো এর মধ্যেও কখনো সমস্যা হয়, তাহলে এই চ্যানেলে দেওয়া আছে জ্বর হলে কি করবেন, পটি হলে কি করবেন, যদি বাই চান্স কিছু হয়েও যায়, সেক্ষেত্রে এইগুলো করবেন। যেমন জ্বর হলে তো খুব সিম্পল ব্যাপার, এই যে এখন HMPV আসছে, খুব সিম্পল ব্যাপার, সেটা হচ্ছে গরম জলে পা ডুবিয়ে দেওয়া আর গরম জলে লেবু, আদা, মধু খাওয়া। ঠিক আছে, এর ভিডিও তো আগে আছে, সেগুলো ঠিক আছে। এইটা যদি কেউ করে, পৃথিবীতে এমন কোনো সমস্যা, মানে শারীরিক সমস্যা দূর হবেই হবে। হ্যাঁ, তবে আমি যে কথাগুলো বলছি, এটা তো আমি মানে নিজে নেচার নই আর নিজে ভগবানও নই, কিন্তু এটা প্র্যাকটিক্যালি আমি দেখেছি, এখনো পর্যন্ত একজনের কাউকে স্লিপ করেনি। বাহ, এটা হচ্ছে ইউনিভার্সাল মেথড, সবার জন্য কাজ করবে, সমান, সবার জন্য সমান, সবাই কাজ করবে। ঠিক আছে, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে। আমাদের এই চ্যানেলটিকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। নমস্কার।